আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কমপ্লেক্স অ্যানালাইসিসের অধ্যায় ১ অর্থাৎ জটিল সংখ্যা যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল সলভ করব। তো এক্সাম্পল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ৯ এর ই। এখানে বলছে দেখাও যে মডুলাস Z1 মাইনাস Z2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মডুলাস Z1 মাইনাস মডুলাস Z2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু মডুলাস Z1 মাইনাস কি মডুলাস Z2। তো এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2014 সালে 2 সালে কিন্তু আসছিল। সো প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ সহকারে দেখবেন। তো এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমরা হচ্ছে গত লেকচারে হচ্ছে কয়েকটা সূত্র দিয়েছিলাম 8টার মতো। তো সেখান থেকে আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। তো আমরা লিখি যে আমরা জানি, তো আমরা কি জানি, গত লেকচারের 1 নাম্বার যে সূত্রটা আছে সেটা কিন্তু আমরা লিখব। তো গত লেকচারের সূত্রগুলো যদি মুখস্থ না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কি মুখস্থ করে নেবেন, কারণ সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি জানছিলাম যে মডুলার Z1 মাইনাস Z2 হোল স্কোয়ার ইকুয়াল টু মডুলাস Z1 মাইনাস Z2, এরপর হচ্ছে কি মডুলাস Z1 মাইনাস Z2, এই পুরোটার উপরে কি বার। ঠিক আছে, তাহলে এই সূত্র কিন্তু গত লেকচারের 1 নম্বরে কিন্তু এই সূত্রটা আমরা দেখেছিলাম। তো এই সূত্র দিয়ে আমরা হচ্ছে এই সমস্যাটা সমাধান করব, অর্থাৎ হচ্ছে কি প্রমাণ করব যে এটা ঠিক আছে। তো এখন কি করব, আমরা এখানে implies that মডুলাস Z1 মাইনাস Z2 হোল স্কোয়ার ইকুয়াল টু, এটা এভাবেই রেখে দিব মডুলাস Z1 মাইনাস Z2। আর এখানে একটা কাজ করব, এখানে দেখতে পাচ্ছি পুরোটার উপরে এই বার আছে, এই বারটা দুইটার সাথে কি বিভক্ত করে দেবো, যেহেতু দুইটার উপরে আছে এই দুইটার উপরে কি বার আলাদা 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 করে দেব। তাহলে Z1 এর উপর কি আমরা বার দিলাম, মাইনাস হচ্ছে কি Z2 এর উপর কি বার দিলাম। তাহলে আশা করি এটুকু আপনারা কি খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো এখন আমাদের কাজ কি, এখন আমরা কি করব, এখানে Z1 এর সাথে Z1 বার প্রথমে গুণ করব, এরপর হচ্ছে Z1 এর সাথে Z2 বার গুণ করব, এরপরে কি করব, এটার সাথে এটা গুণ, এটার সাথে কি আবার এটা গুণ করব। ঠিক আছে, তো এখানে আমরা লিখি যে প্রথমে Z1 এর সাথে Z1 বার গুণ দেব, তাহলে হচ্ছে Z1, এরপর হচ্ছে Z1 বার গুণ দিলাম, এরপর মডুলাস ক্লোজ করে দিলাম, এরপর Z1 এর সাথে এটা গুণ করব, তার আগে কি মাইনাস আছে, প্লাস মাইনাসে কি মাইনাস, তাহলে মডুলাস Z1 Z2 বার লিখলাম, এরপর এইটার দিয়ে এটার সাথে গুণ, তাহলে এখানে কি মাইনাস প্লাসে কি মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস মডুলাস Z1 বার আর হচ্ছে কি Z2 আছে লিখলাম, এরপর হচ্ছে মাইনাস মাইনাসে কি প্লাস, প্লাস মডুলাস Z2 বার, এটা কিন্তু গুণ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি করব, আমরা কিন্তু হচ্ছে গত লেকচারের হচ্ছে 3 নাম্বার যে সূত্রটা ছিল সেটা সমান আমরা কি জানছিলাম, এখানে দেখেন যে মডুলার Z1 বার সমান কিন্তু জানছিলাম আমরা হচ্ছে Z1 এর উপর কি হোল স্কোয়ার, মডুলার Z1 এর উপর কি হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করব। ঠিক আছে, তাহলে এখানে আছে কি, এখানে আছে হচ্ছে মডুলার Z1 বার, এটা সমান আমরা কি লিখব, এটা সমান আমরা লিখে দিব হচ্ছে মডুলাস Z1 এর উপর কি হোল স্কোয়ার। তো এইটা নিয়ে আমার হচ্ছে একটু কথা আছে, সেটা হচ্ছে কি, আপনারা দেখলেন যে এখানে যে মডুলাসের ভিতরে Z1 বার সমান কি লিখলাম আমরা Z1 এর উপর কি হোল স্কোয়ার, মডুলাস Z1 হোল স্কোয়ার। তো এটা কিভাবে আসলো, তো এটা কিভাবে আসলো এটা বোঝার জন্য আমরা কিন্তু জানি যে যদি a ইন্টু এ থাকে কোথাও, তাহলে কিন্তু আমরা এটাকে কিন্তু স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, যদি কোথাও হচ্ছে বি ইন্টু বি থাকে তাহলে কিন্তু আমরা বি স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ বি স্কোয়ার অর্থ হলে দুইটা বি হচ্ছে গুণ। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার অর্থ হলে দুইটা এ হচ্ছে গুণ। তারপরে আমরা যদি দেখি যে 2 ইন্টু 2, তাহলে কিন্তু এটাকে আমরা 2 স্কোয়ার লিখতে পারি একবারে। ঠিক আছে, তো এখানে দেখেন যে আছে হচ্ছে কি আছে Z1 এর উপর কি আছে হোল স্কোয়ার। ঠিক আছে, তো এখানে এটাকে আমরা কিভাবে হচ্ছে Z1 এরপর হচ্ছে Z1 বার লিখতে পারি। আমরা জানি যে হচ্ছে দুইটা একই সংখ্যার কি গুণ যদি দেয় তার উপর কি স্কোয়ার হয়, তার মানে এই দুইটা যদি গুণ করে যদি Z1 যদি হোল স্কোয়ার হয়, তার মানে এই দুইটার মানও কিন্তু সেম হওয়া লাগবে।
নাহলে কিন্তু এটা আমরা লিখতে পারবো না। ঠিক আছে, এখনই যে এটা লিখলাম, তাহলে Z1 আর হচ্ছে Z1 বারের মানটা কিন্তু সেম হওয়া লাগবে, নাহলে কিন্তু আমরা এটা লিখতে পারবো না। এভাবে যে এখানে যেভাবে দেখাইলাম, তার মানে এটা কিভাবে আসলো, আমরা জানি জটিল সংখ্যা, এটা Z1 সমান ধরলাম হচ্ছে এটা কি x প্লাস IY। ঠিক আছে, এটা জটিল সংখ্যা সমান ধরলাম x প্লাস IY। তাহলে আমরা জানি হচ্ছে কি অনুবন্ধী জটিল সংখ্যা সমান কিন্তু Z বার কিন্তু লেখা যায়, Z1 বার কিন্তু লেখা যায়। ঠিক আছে, তাহলে Z1 সমান এটা আমরা জানলাম। তো এটাকে যদি আমরা মডুলাস করি, ঠিক আছে, যদি মডুলাস করি তাহলে কি এই বাস্তব সংখ্যার উপর স্কোয়ার হয়ে যাবে, প্লাস হয়ে যাবে কি কাল্পনিক সংখ্যার উপর স্কোয়ার হয়ে যাবে, তার উপর কি রুট হবে। তাহলে রুট দিলাম, বাস্তব সংখ্যার উপর স্কোয়ার প্লাস কি কাল্পনিক সংখ্যার উপর স্কোয়ার দিলাম। দেওয়ার পর এখন উভয় পাশে যদি আমরা হচ্ছে কি বর্গ করে দেই, তাহলে কি হবে Z1 স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এটা সমান আমরা কি লিখলাম, এখানে Z1 হোল স্কোয়ার Z1 বার হোল স্কোয়ার সমানও কিন্তু এটা আসতে হবে, নাহলে কিন্তু আমরা এভাবে কিন্তু লিখতে পারবো না। তাহলে এখানে দেখেন আমরা হচ্ছে Z1 বার সমান অর্থাৎ অনুবন্ধী জটিল, এটা সমান হচ্ছে কি জটিল সংখ্যা, এটা হচ্ছে কি অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে এটা সমান আমরা লিখছি x প্লাস IY, আর এটা সমান কিন্তু হবে হচ্ছে x মাইনাস IY। তাহলে এটার উপর সাথে যদি আমি হচ্ছে কি মডুলাস করে দেই, Z1 মডুলাস যদি করে দেই, তাহলে কিন্তু এর উপরে রুট হয়ে যাবে বাস্তব সংখ্যার উপর স্কোয়ার, এরপর কি প্লাস হচ্ছে কাল্পনিক সংখ্যার উপর স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই এর উপর কি হোল স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখন এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা কি পাইলাম যে এক্স স্কোয়ার এখানে মাইনাস আছে, মাইনাসের উপর কি স্কোয়ার, তার মানে কি মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, কারণ আমরা জানি -2 এর উপর যদি স্কোয়ার করি এটা কিন্তু 4 হয়ে যায়। ঠিক আছে, তাহলে তার মানে কি দুইটা -2 যদি হচ্ছে গুণ করি তাহলে কিন্তু 4 হয়ে যায়। ঠিক আছে, কারণ মাইনাস মাইনাসে প্লাস, আর এখানেও কিন্তু একই ঘটনা করছে, তাহলে এখানে প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু হয়ে গেল। তাহলে এখানে মডুলাস Z1 বার সমান কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপর এখন যদি আমরা ওই পাশে বর্গ করে দিই তাহলে কি হবে Z1 বার এর উপর হোল স্কোয়ার, তাহলে এই স্কোয়ার আর এখানে কি রুটটা কিন্তু চলে যাবে, তাহলে এখানে কি থাকবে এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখেন যে হচ্ছে Z1 এর উপর হোল স্কোয়ার সমানে কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর হচ্ছে অনুবন্ধী জটিল সংখ্যা Z1 বার এর উপর হোল স্কোয়ার সমানে কিন্তু আমরা পাইলাম হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে Z1 সমানও যা Z1 বার সমানে কিন্তু একই মান কিন্তু আমরা পেয়ে গেছি। সেজন্য আমরা কিন্তু এখানে দেখেন Z1 বার সমান কিন্তু লিখছি যে Z1 মডুলাস Z1 হচ্ছে কি হোল স্কোয়ার কিন্তু লিখছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা হচ্ছে এই দুইটাকে এক জায়গায় করে দেব। তাহলে এই দুইটাকে এক জায়গায় করে কিভাবে দেব, দেখেন Z1 Z2 বার, এরপর হচ্ছে এখানে মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস মাইনাস কি এখানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস Z1 বার Z2। তাহলে এটাকে আমরা এই দুইটাকে কিন্তু হচ্ছে এই দুইটাকে এক জায়গায় করে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এটা এখানে কি আছে Z2 বার মডুলাসের ভেতরে, তাহলে এখানে কিন্তু এরকম করব, এখানে যে সূত্রতে বসাইলাম তাহলে এখানে কিন্তু এভাবে লিখে দিব যে Z2 এর উপর কি হোল স্কোয়ার। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, এরপরে দেখেন এখানে Z1 আছে এভাবে লিখলাম, এরপর এখানে মাইনাস আছে মাইনাস দিব। তো আমরা হচ্ছে 4 নম্বর সূত্রতে শিখছিলাম কি যে হচ্ছে কি মডুলাসের ভিতর Z1 Z2 বার প্লাস Z1 বার Z2 এটা ইকুয়াল টু কি লেখা যায় 2 রিয়েল মডুলাস Z1 Z2। তাহলে এটা সমান কিন্তু আমরা এটা হচ্ছে লিখে দেব। তাহলে দেখেন সূত্রতে আমরা এটাই লিখতেছি যে 2 রিয়েল Z1 মডুলাস Z1 Z2, তাহলে এইটুকু সমান কিন্তু আমরা হচ্ছে এটা সূত্রতে কিন্তু বসাই দিলাম। ঠিক আছে, এরপর এখানে আছে প্লাস কি আছে মডুলাস Z2 হোল স্কোয়ার, এটা কিন্তু আমরা লিখে দিলাম। ঠিক আছে, তো এরপরের কাজটা আমরা কি করব, আমরা যে এতক্ষণ এইটা সমান যে এইটুকু পাইলাম এইটুকু, তাহলে এইটা আমরা নিয়ে আসব। তাহলে এখানে নিয়ে আসি যে মডুলাস Z1 মাইনাস Z2 এর উপর কি হোল স্কোয়ার দিলাম। দেওয়ার পর এখানে দেখেন এখানে আছে হচ্ছে কি -2 রিয়েল Z1 Z2। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিন্তু শিখছিলাম
এখানে কি শিখছিলাম 5 নম্বর সূত্রে কিন্তু শিখছিলাম যে 2 রিয়েল z1 z2 এটা লেস দেন অর ইকুয়াল টু 2 মডুলার z1 মডুলার z2 এটা কিন্তু আমরা 5 নম্বর সূত্রে শিখছিলাম গত লেকচারে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আছে হচ্ছে মাইনাস আছে আগে। ঠিক আছে, তো এই মাইনাসটা থাকার কারণে এখানে কি হবে দেখেন, এই মাইনাসটা হচ্ছে সামনে থাকার কারণে এই যে 2 রিয়েল z1 z2 এটা কিন্তু হচ্ছে কি হবে, এই যে অসমতার যে চিহ্নটা আছে লেস দেন এটা কিন্তু ঘুরে গিয়ে গ্রেটার দেন অর ইকুয়াল টু হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই পাশে মাইনাস আসছে, এখানেও কি মাইনাস হবে, -2z1 মডুলাস কি z2, তাহলে এইরকম কিন্তু হয়ে যাবে আকার। ঠিক আছে, তো এই চিহ্নটা হচ্ছে এদিকে ঘুরে গেল আর এখানে কি সামনে কি মাইনাস আসলো, তার মানে আমরা এই লাইনটাকে কিভাবে লিখবো, তাহলে এই লাইনটাকে দেখেন, এই লাইনটাকে আমরা হচ্ছে কিভাবে লিখবো, যে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু এখানে z1 হোল স্কয়ার আছে এইভাবে লিখলাম, z1 হোল স্কয়ার এইভাবে লিখলাম। তার এরপর কি আমরা পাইলাম -2 কি হবে z1 এরপর কি মডুলাস z2 এটা কিন্তু আমরা হচ্ছে কি লিখে দিলাম। ঠিক আছে, আর এখানে আছে কি আছে প্লাস z2 হোল স্কয়ার মডুলাস z2 হোল স্কয়ার এটা কিন্তু এভাবে কিন্তু রেখে দিলাম। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা দেখেন জেড মডুলাসের ভিতরে হচ্ছে z1 এখানে কি -z2 হোল স্কয়ার আছে লিখলাম, এরপর হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু আছে লিখে দিলাম। এখন দেখেন z1 সমান যদি a ধরি আর z2 সমান যদি b ধরি তাহলে কিন্তু একটা সূত্রতে পড়তেছে, সেটা হচ্ছে কি a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রতে আমরা কিন্তু বসায় দেব। তাহলে দেখেন আমরা লিখতেছি, তাহলে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার সমান আমরা কি জানি a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা লিখি z1 -z2 এর উপর কি হোল স্কয়ার, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান কি জানি a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রতেই কিন্তু আমরা হচ্ছে বসাই দিলাম। এখন আমরা উভয় পাশে বর্গমূল করব, তাহলে লিখি যে উভয় পক্ষে বর্গমূল করে পাই। তাহলে উভয় পক্ষে বর্গমূল করলে এই স্কয়ার সাথে বর্গমূলটা কেটে যাবে, এই স্কয়ার সাথে বর্গমূলটা কেটে যাবে, তাহলে আমরা কি পাবো, এখানে পাবো হচ্ছে z1 z2 গ্রেটার দেন অর ইকুয়াল টু মডুলাস z1 মাইনাস মডুলাস z2 এটা কিন্তু পেয়ে যাব। তাহলে এটাকে আমরা হচ্ছে কি 1 নম্বর সমীকরণ দিয়ে দেব। ঠিক আছে, তাহলে এটাকে কিন্তু আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। তো 1 নম্বর সমীকরণ দেওয়ার পর এখানে আমরা লিখব যে আবার আমরা জানি, তাহলে আমরা কি জানি যে হচ্ছে কি ডাবল মডুলাস z1 এরপর কি মাইনাস মডুলাস z2 মডুলাস ক্লোজ করে দিলাম গ্রেটার দেন অর ইকুয়াল টু মডুলাস z1 মাইনাস মডুলাস z2 এটা কিন্তু আমরা হচ্ছে জানি। তো এটাকে আমরা হচ্ছে কি 2 নম্বর সমীকরণ দিয়ে দিব। তাহলে এখানে দেখেন, এখানে ডান পাশে আছে কি z1 মডুলাস z1 মাইনাস মডুলাস z2, এখানে কিন্তু মডুলাস z1 মাইনাস মডুলাস z2 কিন্তু আছে। তার মানে এখানে কি বুঝলাম আমরা, যে এটার থেকে কিন্তু এটা বড়। ঠিক আছে, বড় অথবা সমান অর্থাৎ গ্রেটার দেন অর ইকুয়াল টু লিখছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে মডুলাস z1 মাইনাস z2 গ্রেটার দেন অর ইকুয়াল টু ডাবল মডুলাস z1 মাইনাস মডুলাস z2 গ্রেটার দেন অর ইকুয়াল টু, এটা কিন্তু লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে 1 ও 2 নং হতে, তাহলে আমরা কি লিখব মডুলাস z1 মাইনাস z2 এরপর হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু z1 মাইনাস মডুলাস z2 গ্রেটার দেন অর ইকুয়াল টু z1 মাইনাস মডুলাস কি z2। তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে প্রশ্নে হচ্ছে কি দেখাতে বলছিল, এই যে এখানে দেখেন যে দেখাও যে এই যে এটা কিন্তু আমাদের দেখাতে বলছিল, তো আমরা কিন্তু এটা কিন্তু দেখাইলাম। তো এখানে আমরা কি লিখবো শুড লিখে দিব। আশা করি কি সবাই খুব ভালোভাবে কি বুঝতে পারছে।
এরপর দেখেন আমরা হচ্ছে এক্সাম্পল 9 এর জি সমাধান করব। এখানে বলছে যে দেখাও যে মডুলাস z1 প্লাস z2 হোল স্কয়ার প্লাস মডুলাস z1 মাইনাস z2 হোল স্কয়ার ইকুয়াল টু 2 মডুলাস z1 হোল স্কয়ার প্লাস 2 মডুলাস z2 হোল স্কয়ার। তো এটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 20 সালে, 18 সালে, 16 সালে এসেছিল। তো দেখেই বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। প্রায় এই ম্যাথটা কি পরীক্ষায় এসে থাকে। তো ম্যাথটা খুব ইজি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমরা লিখি এইটা সমান এটা আমাদের প্রমাণ করতে বলছে, তার মানে আমরা লিখি যে বাম পক্ষ। ঠিক আছে, তো বাম পক্ষ সমান কি আছে এখানে মডুলাস z1 প্লাস z2 হোল স্কয়ার প্লাস মডুলাস z1 মাইনাস z2 এর উপর কি হোল স্কয়ার আছে, এইটুকু আছে হচ্ছে কিন্তু বাম পক্ষে। তো বাম পক্ষটা আমরা হচ্ছে কি এখানে হচ্ছে কি তুলে নিলাম। তো তুলে নেওয়ার পর এখানে দেখেন যে z1 কে যদি a ধরি, z2 কে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার এই সূত্রটি কিন্তু পড়তেছে। আর এখানে কি z1 কে যদি a ধরি, z2 কে b ধরি, a মাইনাস b হোল স্কয়ার এই সূত্রটি কিন্তু পড়তেছে। তো আমরা হচ্ছে সূত্রতে বসায় দেব। তাহলে এখানে দেখি a প্লাস b হোল স্কয়ার সমান আমরা কি জানি, আমরা জানি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস কি b স্কয়ার। তাহলে এই সূত্রতে কিন্তু আমরা হচ্ছে বসায় দিলাম। এরপর হচ্ছে কি আছে, এরপর হচ্ছে প্লাস আছে, প্লাস হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা কি জানি, a মাইনাস বি হোল স্কয়ার সমান জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার, অর্থাৎ z2 এর উপর কি হোল স্কয়ার। তাহলে এখানে আমরা a প্লাস বি হোল স্কয়ার সমান সূত্র বসালাম a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। আর এখানে a মাইনাস বি হোল স্কয়ার সমান বসালাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার। তাহলে এখানে দেখেন তো এখানে প্লাসের দেওয়া আছে 2 মডুলাস z1 মডুলাস z2, আর এখানে মাইনাসের দেওয়া আছে কি 2 মডুলাস z1 মডুলাস কি z2। তার মানে কি আমরা হচ্ছে এই মাইনাস আর প্লাসটা কিন্তু কেটে দিতে পারি। তাহলে এখানে কেটে দিলাম, দুইটাই হচ্ছে কি কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে এখন দেখেন যেখানে আছে মডুলাস z1 এর উপর হোল স্কয়ার, এখানে আছে হচ্ছে মডুলাস z1 এর উপর কি হোল স্কয়ার। ঠিক আছে, তার মানে এখানে কি আমরা 2 মডুলাস z1 এর উপর কিন্তু হোল স্কয়ার লিখতে পারি, যেহেতু দুইটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এরপর হচ্ছে দেখেন এখানে মডুলাস z2 এর উপর কি হোল স্কয়ার আছে, আর এখানে মডুলাস z2 এর উপর কি হোল স্কয়ার আছে। তাহলে আমরা এখানে কিন্তু প্লাস দিয়ে লিখতে পারি 2 মডুলাস z2 এর উপর কি হোল স্কয়ার, যেহেতু দুইটা মডুলাস z2 হোল স্কয়ার আছে সেজন্য আমরা 2 মডুলাস z2 হোল স্কয়ার কিন্তু লিখে দিছি। আর আমাদের প্রমাণে এখানে দেখেন দেখাতে বলছিল যে বের করো 2 মডুলাস z1 হোল স্কয়ার প্লাস 2 মডুলাস z2 হোল স্কয়ার। তার মানে আমরা কিন্তু আমাদের প্রমাণটা কিন্তু করে ফেলছি। ঠিক আছে, তো এটা সমান কি হবে, এটা সমান হবে হচ্ছে কি ডান পক্ষ। ঠিক আছে, তাহলে আমাদেরকে দেখাতে বলছিল সেজন্য আমরা কি এখানে লিখলাম দেখানো হলো, বা হচ্ছে সুডো লিখতে পারেন দেখানো হলো। ঠিক আছে, তো অনেকে দেখে মনে করতে পারেন ও মাই গড এত সহজ অঙ্ক এখানে দিয়েছে। এখানে শুধু দেখেন ক্লাস হচ্ছে 6-7 এর বাচ্চারাও কিন্তু এটা পারবে যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আর হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কিন্তু বসায় দিলেই কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তো অনেকে ভাবতে পারেন যে এত ইজি ম্যাথ পরীক্ষাতে দেয়। তো আমি বলি দেখেন ইজি, এখানে যদি গুরুত্বপূর্ণ ম্যাথটা না হতো তাহলে কিন্তু 20 সালে, 18 সালে এবং 16 সালে কিন্তু আসতো না। তো প্রত্যেক প্রশ্নেরই কিন্তু হচ্ছে কিছু ধারা আছে। আমি বলতেছি যে প্রত্যেক প্রশ্নই কিন্তু হচ্ছে একটা হচ্ছে ইজি দেয়, একটা সাইজের প্রশ্ন আছে যেটা হচ্ছে ইজি করে, কিছু প্রশ্ন আসে হচ্ছে মিডিয়াম করে, কিছু প্রশ্ন আছে কি একদম কঠিন করে। ঠিক আছে, তো একটা সবগুলো প্রশ্ন যদি কঠিন করে কিংবা সবগুলো প্রশ্নই যদি ইজি করে তাহলে কিন্তু সেই প্রশ্নের যে স্ট্যান্ডার্ড মান সেটা কিন্তু বজায় থাকে না। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা হচ্ছে এই ম্যাথগুলো দেখে মনে হতে পারে অনেক ইজি, ঠিক আছে, খুব ইজি এই ম্যাথটা আমার কাছে মনে হচ্ছে। তো এই ম্যাথগুলো কেন দেয়, প্রত্যেক প্রশ্নেরই কি স্ট্যান্ডার্ড মানটা বজায় রাখার জন্য এই সহজ ম্যাথগুলো দিয়ে থাকে। তো এই সহজ ম্যাথগুলো করলেই কিন্তু আপনি খ বিভাগে আসলে খুব ভালো একটা মার্ক পেতে পারবেন। ঠিক আছে, তো যেমন হচ্ছে 45তম বিসিএসে পিলিতে একটা প্রশ্ন আসছিল যে একটা পেজের দাম হচ্ছে একটা
পেজের দাম হচ্ছে কি 21 পয়সা। ঠিক আছে, তাহলে এরকম 4টা পেজের দাম কত হবে? তাহলে 21 গুণন হচ্ছে 4। তো পিলিতে বিসিএস এর মতো পরীক্ষাতেও কিন্তু এরকম প্রশ্ন আসছিল। তাহলে এই প্রশ্নটা কিন্তু হচ্ছে কি ক্লাস 5-এর বাচ্চাও কিন্তু পারবে। ঠিক আছে, তো সেই প্রশ্ন বিসিএস এর মতো পরীক্ষায় কেন দিল? অবশ্যই কিন্তু বুঝতে হবে যে প্রশ্নের স্ট্যান্ডার্ড মানটা বজায় রাখার জন্য সেই প্রশ্নগুলো করে থাকে। যে প্রশ্নগুলো হচ্ছে কি, কিছু প্রশ্ন থাকে খুবই ইজি, কিছু প্রশ্ন থাকে মিডিয়াম, কিছু প্রশ্ন থাকে হচ্ছে অনেকটাই হার্ড। তো এই প্রশ্নটা বিসিএস এ আসার পরে অনেক শিক্ষার্থী ফেসবুকে লেখালেখি করছিল যে হচ্ছে কি এই প্রশ্ন বিসিএস এর মতো প্রশ্ন এত ইজি প্রশ্ন দেয়, এত ইজি প্রশ্ন আমরা তো সবাই পারবো। তো যে স্টুডেন্টরা হচ্ছে ফেসবুকে এত লেখালেখি করছিল তারা কিন্তু হচ্ছে হয় অনার্সে পড়ে, নাহলে ইন্টারমিডিয়েটে পড়ে, এরকম কিছু একটা প্রশ্ন দেখে বিসিএসকে যাচাই করতে গেছে। তো তাদেরকেই যদি বলা হয় যে হচ্ছে তোমরা হচ্ছে বিসিএস এ বসে দেখি যে প্রশ্নটা হয়েছে এটা দেখি অ্যান্সার করো, তো তাহলে কিন্তু তারা বুঝতে পারবে যে কতটা কঠিন বিসিএস এর মতো প্রশ্ন। তো সকল প্রশ্নেই কিন্তু হচ্ছে স্ট্যান্ডার্ড মানটা বজায় রাখার জন্য খুবই ইজি কিছু প্রশ্ন দেওয়া থাকে, তেমনি ইজি একটা প্রশ্ন হচ্ছে এটা, শুধু 2টা সূত্রতে বসায় দিলেই কিন্তু হয়ে গেল অ্যান্সারটা। তো সব প্রশ্নে আমি বললাম যে স্ট্যান্ডার্ড মানটা বজায় রাখার জন্য কিন্তু কিছু সহজ প্রশ্ন, কিছু কঠিন প্রশ্ন কিন্তু করে থাকে। তো এটা হচ্ছে সেরকম একটা সহজ প্রশ্ন। তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় আজকের লেকচারটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।